তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছো ঠিকভাবে? নামাজ পড়ো? এই আনসার দাও। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? না, তাহলে লাভ কি? তাহলে তোমার ইমানটা রইল কই? কথা বলছি, দেখো শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করো, তুমি করছো বিশ্বাস, মুখে স্বীকার করো করছো, হ্যাঁ আল্লাহ তাআলা এক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এই হাদিস যা আছে সব আমি বিশ্বাস করি, তুমি মুখে স্বীকার করতেছো, তদ অনুযায়ী আমল করা। বলছি না তিনটা জিনিস তোমাকে, তিনটা জিনিস তুমি তোমার মাথায় রাখবা ইমানের সংজ্ঞার ক্ষেত্রে, যে ইসলামের শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী আমল করা। তুমি কি আমল করো? তুমি কি নামাজ পড়ছো? এই তুমি নামাজ পড়ছো? 5 ওয়াক্ত কি ঠিকভাবে নামাজ পড়ো? তুমি তো সারাদিন মিথ্যা কথার ভিতরে জর্জরিত থাকো, তাহলে তুমি কি মানে তোমার ভিতরে ঈমান আছে? নাই, নাই, একেবারে কোরস কোরস, তোমার মধ্যে ঈমান নাই। এক কথায় এক ব্যাখ্যা, বুঝো না বিষয়টা? আমার কথা বুঝছো? স্ট্রেট ক্যাট ভাই। তিনটা জিনিস ঈমানের সঙ্গে, তিনটা জিনিস তোমার ইসলামের শরীয়তের বিধিবিধান কি করতে হবে? অন্তরে আগে ভালোভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, তারপর মুখে স্বীকার করতে হবে, আর সেই অনুযায়ী আমল করতে হবে। তুমি বলবো আমার ভিতরে দুইটা আছে, আমি কোশ্চেন করলাম তোমার ভিতরে কয়টা আছে, তুমি বলবো আমার ভিতরে দুইটা আছে, আর একটা নাই, কোনটা? আমি সেই অনুযায়ী আমল করি না। তার মানে কি এই তিনটার ভিতরে যদি একটাও বাদ যায়, তোমার মধ্যে ঈমান নয়াকারে, নয়াকারে রশ্মি নাই। বিষয়টা ক্লিয়ার? আমার কথা বুঝছো তো?